1000 কিলোতে একটা ব্রেক প্যাড কিভাবে চলে যায়। বাইকটার মধ্যে মানে এই এফজেড বাইকটার মধ্যে ঝামেলা শুধু একটাই, সুজুকি মনোটনের পিছনের ব্রেক প্যাড। সো ইজ শপিং ফর মাই স্কারলেট ইজ ডান। ট্যাঙ্ক থেকে যেই লাইনটা আসছে ওইটাকে খুলে আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই মোটো ভ্লগ। সিন যেটা হচ্ছে যে আজকে স্কারলেট নাই, আজকে হচ্ছে লালি আছে আমার সাথে। অ্যান্ড এই লালিটা অনেকে হয়তো বা যারা কিনা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে এই লালিটা বেসিকলি হচ্ছে হাসানের লালি। অ্যান্ড আজকে কেন হাসানের লালি নিয়ে বের হয়েছে আর কেন হাসানের লালি নিয়ে যাচ্ছি এর পিছনে কারণ হচ্ছে আমার স্কারলেটের পেছনের ব্রেক, যেটা কিনা 1000 কিলো চালানোর পরেই গায়েব হয়ে গেছে। আমি জানি না কেন, কিভাবে, কি কারণে। মানে আমার নতুন ব্রেক প্যাড আমি বরিশালে যাবার আগে চেঞ্জ করে তারপরে হচ্ছে নিয়ে গেছিলাম। বরিশাল থেকে আসার পর থেকেই দেখতেছিলাম যে ব্রেক প্যাডটা সফট, টাইট করে রাখছি। পরে আমি যখন বরিশালের থেকে আসার পরে মানে ওটা মনে হয় 1000 কিলো রাইড ছিল না, তো যখন সার্ভিসে নিয়ে যাই তখন ওরা বলে যে ভাইয়া আপনার তো ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ কেমনে 1000 কিলোতে ব্রেক প্যাড ক্ষয় হয় কেমনে? তো যে সার্ভিসের লোক ছিল সেও কনফিডেন্ট ছিল, ও বলতেছে যে না আপনার পিছনেরটা চেঞ্জ করা না, আপনার সামনেরটা চেঞ্জ করা হয়েছে। অথচ আমি জানি পিছনেরটা চেঞ্জ করা হয়েছে এবং সে সিস্টেমে চেক করলো পিছনেরটা চেঞ্জ করা হয়েছে। তাহলে পিছনেরটা তো তাড়াতাড়ি যায় কেমনে? 1000 কিলোতে একটা ব্রেক প্যাড কীভাবে চলে যায়? এইটা হচ্ছে জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন। আরে এটা তো টার্নিং রেডিয়াস ভালো, মানে কর্নারিংয়ে ভালোই পাওয়া যায়। সো ওই অবস্থাতেই মোটামুটি বাইক নিয়ে আমি যাই হচ্ছে কক্সবাজার। তো কক্সবাজারে গিয়ে আমি ব্রেকের কিছু ইস্যু পাচ্ছিলাম, তো ওইগুলোকে মোটামুটি ব্যালেন্স করে, যেহেতু আমি ইঞ্জিন ব্রেক করি প্লাস সাথে কম্বো ব্রেকের একটা সিন আছে, সো সব কিছু মিলে যখন হচ্ছে হলো ব্রেকিং করছি মোটামুটি ব্যালেন্স করে আর কি আমি ঢাকা পর্যন্ত আল্লাহর রহমতে সেফলি পৌঁছে যেতে পারছি আর কি, পৌঁছে গেছি আর কি। সো এই হচ্ছে আমার ব্রেক প্যাডের বা পেছনের ব্রেকের মেন কাহিনী। তো আমার পিছনের ব্রেকটা এখন চেঞ্জ করতে হবে। আর আমি এবার সুজুকির থেকে সার্ভিসটা বাদে, মানে যে সার্ভিসটা না করলে আমার হয়তো ওয়ারেন্টি ভয়েড হবে। যদিও ওয়ারেন্টি ভয়েডের কথা এখন চিন্তা করে লাভ নেই, কারণ এ ব্যাটারা তো ওয়ারেন্টি দিতেই পারে না। মানে ওয়ারেন্টি ক্লেম করে যারা কিনা ওয়ারেন্টি দিতে পারে না তাদের ওয়ারেন্টির কথা চিন্তা করে কী লাভ। তারপরও ঠিক আছে, আর 1 বছরের মনে হয় আর 3-4টা মনে হয় সার্ভিস বাকি আছে, পেইড টেড সব মিলায়, পেইড আর ফ্রি মিলায়, সেইগুলি করে আই এম ডান। আর জিন্দিগিতে ভাই সুজুকি না। তো এখন যখনই কিনা হইতেছে হচ্ছিল সুজুকির ব্যাপারে বা র্যাঙ্কন মোটরের ব্যাপারে কথা বলতে যাই, তখন না ভেতর থেকে একটা সাফোকেশন আসে। ও আচ্ছা, লালিতে শুধু আমি আর লালি নাই, আমার পেছনে হাসানও আছে। আর এই লালিতে একটা সিন আছে, লালির সিন হচ্ছে হলো এর ক্লাচ প্লেট চেঞ্জ করা হয়েছে খুব রিসেন্টলি। অ্যান্ড যার কারণে স্পিডটা মোটামুটি একটু 65-65-র মধ্যেই রাখতে হচ্ছে বিকজ অফ ক্লাচ প্লেটের ব্রেকিং। বাইকটার মধ্যে মানে এই এফজেড বাইকটার মধ্যে ঝামেলা শুধু একটাই আমার কাছে এখন পর্যন্ত মেজর লাগছে, সেটা হচ্ছে হলো গিয়ার পজিশনিংয়ের ইন্ডিকেটর নাই। নট ব্যাড, হ্যাঁ ইনিশিয়ালে একটু হয়তো বা ল্যাগ আছে, বাট একবার টান ওঠার পরে খারাপ লাগতেছে না, ভালোই আছে। অনেকে বলেন যে এটা কচ্ছপ, বাট কচ্ছপ হইলেও স্টেবল আছে। আর সবথেকে বড় কথা এরা সার্ভিস ভালো দেয় ভাই। সো কচ্ছপ ইজ বেটার। চাচু হাই। এই তো আমি এখন যাচ্ছি হচ্ছে মিরপুর 10 নম্বরে। হ্যাঁ, ইয়ামাহা দিয়ে সুজুকির মাল আনতে যাচ্ছি। তো আমরা চলে এসেছি ইরমা মোটরসে। এখান থেকে লাস্ট আমার বন্ধু সিয়াম পিছনের ব্রেক প্যাড কিনেছিল, ব্রেক প্যাড আর ব্রেক শু কিছু একটা হবে, বুঝে নিয়েন। ঠিক আছে, আমার কাছে শু আর প্যাড একই লাগে, বাট দুই জিনিস, মানে একই লাগে বলতে আসলে নামের দিক থেকে আমি পেঁচায় ফেলি। সো এইখান থেকে ও মনে নিয়েছিল 650 টাকা দিয়ে, আর আমি সুজুকির থেকে নিয়েছিলাম অলমোস্ট 1100 অথবা 1150 টাকা দিয়ে। সুজুকি মনোটনের পিছনের ব্রেক প্যাড ব্রেক শু ভাইয়া এটা কত? 1100 বনাম 600। আর এয়ার ফিল্টারটা পরে গিয়ে চেক দিব। এই পালসার কার
আপনার হেলমেট কিন্তু নিয়ে গেছে, চিল্লাইছি কতক্ষণ, ওই যে সামনের গাড়ি। আরে ঠিকই আছে, রাস্তার মাঝখানে রাখেন নাকি এমনি? আপনি গাড়িটা কই রাখছেন? আপনি গাড়িটা চাপায় রাখবেন না, এটা তো রানিং রোড তো, আর ওই সাইডে চাপা। সো এখন একটা অয়েল ফিল্টার দেখি যে এখানে অয়েল ফিল্টার আছে নাকি। এই অয়েল ফিল্টার আছে নাকি ভাই? ট্যাঙ্কের থেকে যে অয়েল ফিল্টার ছোট এখন একটা বেরিয়েছে না, অয়েল ফিল্টার, অয়েল ফিল্টার, ফিউল ফিল্টার, ফিউল ফিল্টার, তেলের ফিল্টার আছে, তেলের ফিল্টার, অয়েলের। কি গাড়ি সবগুলো তো সেমই, তেলের ফিল্টার মানে ইঞ্জিন অয়েল ফিল্টার না কিন্তু। যারা কিনা জিক্সারের রাস্টিং ইস্যুতে ভুগতেছেন আর এখন বন্ধ ওয়ারেন্টিতে কিছু আসে নাই, জানি না আসবেও কিনা আদৌ, তারা হচ্ছে কার্বোরেটরটা ক্লিন করে এরকম একটা ফিল্টার ইউজ করতে পারেন। আমি আজকে এটা কিনতে আসছি। এটা বেসিক্যালি ট্যাঙ্ক থেকে হচ্ছে আপনার কার্বোরেটরে যে ফিউলটা যায় ওইটার মধ্যে কোনো ময়লা থাকলে সেটা ফিল্টার করবে। আর আমাদের তো একদম ফিক্সই হয়ে গেছে এখন ময়লা, মানে রাস্ট, কারণ আমি লাস্ট যখন কার্বোরেটর ক্লিন করছি তখনই ভেতর থেকে স্লাজ বের হয়েছে, মানে রাস্টের স্লাজ, নট লাইক গ্রিজের স্লাজ। সো এই সাইডে পাই নেই, এখন ওই পাশের গলিটাতে যাব, গিয়ে দেখি। এটাতেও যাওয়া যায়, ওটাতেও যাওয়া যায়, এখানেও কয়টা দোকান আছে। ভাইয়া এই ফিল্টারটা আছে ওই অয়েলের তেলের ফিল্টার, যেটা ছোট ট্যাঙ্ক সহ যেটা থাকে। এই ফিউল ফিল্টার আছে নাকি? ফিউল ফিল্টার, ফুয়েল ফিল্টার, হ্যাঁ এটা মাল কই পাওয়া যাবো তাহলে বাবা? এটা অবশ্য আমি অনলাইন স্টোরে দেখছি, এখন দেখি এখানে যদি অফলাইনে না পাই তাহলে অনলাইন মারতে হবে, আর কিছু করার নাই। এই ব্রো এটা আছে নাকি? হ্যাঁ নাই, কই পাওয়া যাবো কোন জায়গায়? এই পাশেরটা টাঙ্কিতে লাগানো ফিল্টার যেগুলো না, দেখছেন গাড়িতে দাঁড়ায় আছি। তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত। তো আমরা সবাই আজকে তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত হয়ে যাচ্ছি। সো এই দোকানটাতে পাওয়া গেছে, এই হলো ফিল্টার। এটা ইউজ করা যাবে কতদিন? 3000-4000। কত ভাই এটা? মানে তেলের ফ্লোয়ের উপরে, তাই তো? আচ্ছা দুইটা দিয়ে দাও, ভালো হবে তো না? সো ইজ শপিং ফর মাই স্কারলেট ইজ ডান। শান্ত মোটরসের পাশের যে চিকন দোকানটা এইখানে আমি পাইছি। সো মিরপুরের অন্যান্য দোকানগুলোতে আমি খুঁজছি, পাই নেই। আপনাদের যাদের লাগবে তারা কিন্তু চাইলে এখানে আসতে পারে। মানে এটা একটা হেল্পফুল আইডিয়া দিয়ে দিলাম, কারণ আমি নিজে যেহেতু অনেক খুঁজে বের করতে হয়েছে, আপনাদেরকে এই খোঁজাটা খুঁজতে হবে না, হোপসো। আর প্রাইস নিচে হচ্ছে হলো পার পিস 80 টাকা করে। তো চলুন এবার রাস্তা দিয়ে যাওয়া যাক হাসানের চাবি রিংটা কেনা শেষ হওয়ার পর। তো আমরা বের হয়ে যাচ্ছি মিরপুর 10 নম্বরের বাইকপট্টি এরিয়া থেকে। মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ যা যা মাথায় নিয়ে আসছিলাম সবই ডান। এক্সট্রা উল্টা আরও ব্যান্টেনাও কেনা হয়ে গেছে। ব্যান্টেনা অ্যাকচুয়ালি শর্টেজে ছিলাম, কারণ আমার 3টা ব্যান্টেনা ছিল, তার মধ্যে থেকে এখন মনে হয় 2টা খুঁজে পাইছি, মানে 2টাকে পাওয়া গেছে, আরগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা এই জটের থেকে বেরোই। তো আজকে স্কারলেট কিনে বেরোই নেই, অ্যান্ড যার কারণে হয়তোবা যদি বের হইতাম তাহলে হয়তোবা অয়েল ফিল্টারটা লাগাই ফেলতাম, ব্রেকটাও চেঞ্জ করে ফেলতাম। অয়েল ফিল্টারটা লাগানোর একটা সিন আছে, তেলের ট্যাঙ্ক থেকে যেই লাইনটা আসছে ওইটাকে খুলে ফিল্টারে এক সাইডে লাগাইতে হবে, মানে এক্সিট সাইডে লাগাইতে হবে, আর আরেক সাইডের জন্য ছোটো আরেকটা লাইন বানাইতে হবে। মানে বানানোর এখানে অ্যাকচুয়ালি তেমন মানে রকেট সাইন্সের কিছু না, তেলের লাইনের যে পাইপগুলো হয় ওরকম পাইপ একটা জাস্ট তেলের লাইনের থেকে এনে ওই ফিল্টারের মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। তো দেখি কাল পরশুর মধ্যে হয়তো লাগাই ফেলবো, বা আজকে সন্ধ্যাও লাগাই ফেলতে পারি। আর যারা কিনা আমার মতো এরকম দুঃখী আছেন, যাদের টাঙ্কিতে রাস্ট টাস্ট পরে ফুটা টুটা হয়ে, মানে যারা কিনা একাকার জিক্সার মানে সুজুকি ইউজার যারা আছেন, তারা আজকের আমার এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। আর হ্যাঁ, তাহলে আজকের মতো কাজ করে এখানে ব্লগটা শেষ করে দিই। সবাই খুব সুন্দর সুস্থভাবে রোজা পালন করুন, সবাইকে রমজান মুবারক। আজকের মতো আবির সাইনিং আউট। ডু সাবস্ক্রাইব, এনজয় দ্য লাইফ, and don't forget I love you guys 3000. So live like a tiger and ride like a wolf.
বুম। আচ্ছা, যারা কিনা অয়েল ফিল্টার খুঁজতেছেন, পুরো মিরপুর খুঁজে আসার পরে আরেকটা জায়গা পাওয়া গেছে, সেটা হচ্ছে এই হচ্ছিল ইম্পালস হসপিটাল। আমরা নর্মালি এই দোকানটাতে আড্ডা মারি। এটা হচ্ছে মিঠু ভাইয়ের দোকান, আর এই দোকান ভর্তি হচ্ছিল অয়েল ফিল্টার আছে। আরে এই লোক নন ভাই, এখান থেকেও আপনার অয়েল ফিল্টার পেয়ে যাবেন। এখানে পড়বে হচ্ছিল 100 টাকা করে।